নারীর ক্ষমতায়নের উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। 1972 সংবিধানে তিনি নারীর সমান অধিকার, সমমর্যাদা নিশ্চিত করেন। প্রথম জাতীয় সংসদে নারীর জন্য বঙ্গবন্ধু 15টি আসন সংরক্ষিত করেন। মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের তিনি বীরাঙ্গনা খেতাবে ভূষিত করেন। গঠন করেন নারী পুনর্বাসন বোর্ড, যা পরবর্তীতে মহিলা বিষয়ক অধিদপ্তরে পরিণত হয়, এবং জাতীয় মহিলা সংস্থা। নারী জাগরণে বঙ্গবন্ধুর সকল কাজে প্রেরণা জুগিয়েছেন তাঁর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। তাঁদের গৌরবময় অবদানকে তুলে ধরতে জয়িতা ফাউন্ডেশন প্রকাশ করেছে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান শীর্ষক গ্রন্থ। নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান আজ বিশ্ব স্বীকৃত। অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রীর এ অর্জন আমাদের জাতিকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। 2030 সালের মধ্যে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ 50-50-এ উন্নীত করার অঙ্গীকার করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। সে অঙ্গীকার পূরণে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বর্তমানে 43% উন্নীত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নারী বান্ধব নীতির কারণে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক ও ক্রীড়া ক্ষেত্রে আজ নারীর জয় জয়কার। সরকারের উপবৃত্তি এবং নারী বান্ধব শিক্ষানীতির কারণে শিক্ষার সকল স্তরে নারী শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। আইসিটি সেক্টরেও এসেছে নারী সাফল্য। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় 2 কোটি নারী পেয়েছে তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ ও সেবা। প্রথমবারের মতো সম্মাননা জানানো হয়েছে নারী মুক্তিযোদ্ধাদের। 2011 সালের 16 নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়িতার শুভ উদ্বোধন করেন। জয়িতা আজকে আমরা ঢাকায় চালু করলাম। পর্যায়ক্রমিকভাবে জেলা, উপজেলায় এবং ডিভিশনাল হেডকোয়ার্টারেও আমরা করতে যাচ্ছি। জয়িতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারই দেয়া নাম। শুরু হয় জয়িতার পথ চলা। গ্রাম থেকে শহর অবধি বিপণন নেটওয়ার্ক গড়ে তুলে উৎপাদন থেকে বিপণন পর্যন্ত নারীর সক্ষমতা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে জয়িতা ফাউন্ডেশন। বাহিরে 4টা দেশে করেছে, এটা জয়িতা না হলে সম্ভব ছিল। নারী উদ্যোক্তা হিসেবে আমি বিরাট অংশগ্রহণ করেছি। আমি জয়িতায় না আসলে আমি এই সুযোগটা পেতাম না। 2011 সালে আমি প্রথম আসি, তখন আমার বুঝতাম না উন্নয়নের দিকটা। রাস্তাতে পর্যায়ক্রমে অনেক সাফল্য অর্জন করেছি, সেটা আমাদের প্রধানমন্ত্রীর অবদান। ধানমন্ডির রাপা প্লাজায় জয়িতা বিপণন কেন্দ্র, নান্দনিক জয়িতা ফুড কোর্ট, হস্ত ও কারুশিল্পের ক্রাফট জোনে উদ্যোক্তারা পণ্য ও খাদ্য বিক্রি করে ঘরে বসেই অনলাইনে পণ্য মূল্য পেয়ে যাচ্ছে। লালমাটিয়াতে আধুনিক ডিজাইন সেন্টার ও গাজীপুরের জিরানীতে জয়িতা ইনকিউবেশন সেন্টার তৈরি করা হয়েছে। অসংখ্য দেশীয় পণ্যের সমাহার নিয়ে চালু করা হয়েছে 1 লক্ষ নারী উদ্যোক্তাকে সংযুক্ত করার ক্ষমতা সম্পন্ন অনলাইন মার্কেটপ্লেস জয়িতা। তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের দেওয়া হচ্ছে নানাবিধ প্রশিক্ষণ। এ পর্যন্ত জয়িতার মাধ্যমে প্রায় 6000 সম্ভাবনাময় নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী, ট্রান্সজেন্ডার, দলিত সম্প্রদায়, বিশেষ চাহিদা সম্পন্ন সহ সকলেই এই সেবা গ্রহণ করে সামিল হচ্ছেন। জয়িতা ফাউন্ডেশনে যাব 481 জন নারী।